বলিউডে 3 ইডিয়টস মুভি দেখেননি এমন মানুষ খুঁজে পাওয়া যায়। আর যারা এই মুভি দেখেছেন সোনম ওয়াংচুককে অবশ্যই চেনেন। পর্দায় 3 ইডিয়টসের আমির খানের চরিত্রটি আসলে সোনম ওয়াংচুকের বাস্তব জীবন থেকে নেওয়া। সম্প্রতি লাদাখের সংঘাত ঘিরে ফের আলোচনায় এসেছেন বলিউডের মুভি 3 ইডিয়টস খ্যাত লাদাখের শিক্ষাবিদ ও পরিবেশ কর্মী সোনম ওয়াংচুক। লাদাখের আলাদা রাজ্যের মর্যাদা আদায়ে সোনম ওয়াংচুকের নেতৃত্বে গত 10 সেপ্টেম্বর থেকে 15 জন অনশন শুরু করেছেন। তাদের মধ্যে দুজনের শারীরিক অবস্থার অবনতি হয় 23 সেপ্টেম্বর। তারপরে লাদাখ অ্যাপেক্স বোর্ডের যুব সংগঠন হরতালের ডাক দেয়। আর সেখান থেকে সহিংসতা শুরু হয়। লাদাখের বেশ কিছু এলাকায় কারফিউ জারি করা হয়েছে এবং রাজধানী লেহ শহরে ইন্টারনেট পরিষেবা বন্ধ করে দেওয়া হয়েছে। এই আন্দোলনে 4 জনের মৃত্যু হয় আর আহত হন 50 জনেরও বেশি মানুষ, যাদের একটা বড় অংশ পুলিশ কর্মী। সহিংসতার পরে সোনম ওয়াংচুক তার অনশন আন্দোলন তুলে নেওয়ার ঘোষণা দেন এবং যুব সমাজের প্রতি ভাঙচুর না করার আবেদন জানান। তিনি আহ্বান জানিয়ে যুব সমাজকে বলেন, এতে এই আন্দোলনের ক্ষতি হবে, পরিস্থিতির অবনতি হবে। কিন্তু 24 সেপ্টেম্বর সহিংসতার জন্য কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় তাকেই দায়ী করছে। ইতিমধ্যে তাকে গ্রেফতার করা হয়েছে। এমনকি ওয়াংচুকের প্রতিষ্ঠানের বিরুদ্ধে বৈদেশিক অনুদান সংক্রান্ত একটি অভিযোগের তদন্ত শুরু করেছে কেন্দ্রীয় তদন্ত ব্যুরো বা সিবিআই। সেমকলের ফরেন কন্ট্রিবিউশন রেগুলেশন অ্যাক্ট বা এফসিআর এ নিবন্ধন বাতিল করা হয়েছে। ফলে বিদেশ থেকে আর কোনো তহবিল গ্রহণ করতে পারবেন না ওয়াংচুকের এই প্রতিষ্ঠান। জম্মু কাশ্মীরের অবিচ্ছেদ্য অঙ্গ হওয়া সত্ত্বেও লাদাখ কিন্তু শান্তিতে দিনাতিপাত করেছে। 1989 সালে বৌদ্ধ ও মুসলিমদের মধ্যে কিছুদিনের ছোটখাটো সংঘর্ষ ছাড়া বিস্তীর্ণ এই অঞ্চল শান্তই থেকেছে। 36 বছর আগের সে সংঘর্ষ ছিল মুসলিম প্রধান কাশ্মীরি আধিপত্য থেকে বৌদ্ধদের মুক্তি লাভের তাগিদে, যদিও তা দীর্ঘস্থায়ী হয়নি। সমাজ ও শিক্ষা নিয়ে মশগুল থাকা 59 বছরের সোনম ওয়াংচুক 2019 সাল থেকে লাদাখের ভঙ্গুর পরিবেশ রক্ষায় আরও বেশি উদ্যোগী হয়ে ওঠেন। লাদাখের প্রকৃতি, পরিবেশ, জনগণ, সংস্কৃতি ও সাংস্কৃতিক ঐতিহ্য রক্ষায় সরকারের কাছে বিভিন্ন দাবি দেওয়া পেশ করতে থাকেন ওয়াংচুক। উন্নয়ন ও পর্যটনের নামে নির্বিচারে প্রকৃতি নিধনের প্রতিবাদে অনশন আন্দোলনের মধ্য দিয়ে সচেতনতা বৃদ্ধির পাশাপাশি সরকারের উপর চাপ সৃষ্টি করতে থাকেন। লাদাখের খনিজ সম্পদ শিল্পপতিদের হাতে তুলে দেওয়া সরকারি উদ্যোগেরও বিরোধিতা করেছেন তিনি। আর এভাবে রাজনৈতিক দল ও নেতাদের ছাপিয়ে সোনম ওয়াংচুকই হয়ে ওঠেন আপামর লাদাখি মানুষের প্রতিনিধি। দাবি আদায়ে দিল্লি অভিযানও তিনি করেছিলেন। ষষ্ঠ তফসিলে অন্তর্ভুক্তি সহ অন্যান্য দাবিতে সরব সোনম ওয়াংচুক সম্প্রতি পৃথক রাজ্যের মর্যাদা দেওয়ার দাবিও তুলেছিলেন। এসব দাবির সমর্থনে 10 সেপ্টেম্বর থেকে তিনি নতুন করে অনশন শুরু করেন। এ যাবৎ শান্তিপূর্ণ আন্দোলন চালিয়ে আসা সোনম সমর্থকরা গত বুধবার কেন হিংসাত্মক হয়ে উঠলেন, কেন সংঘর্ষ রাস্তায় এগুলো, এর পেছনে কোন ষড়যন্ত্র আছে, সে রহস্য এখনো উদ্ঘাটিত হয়নি। সংঘর্ষ, রক্তক্ষয়ী ও মৃত্যুর পর তিনি অনশন প্রত্যাহার করে নিয়েছেন এবং নিজেই এর নিন্দা জানিয়েছেন। তবু সরকারের চোখে এখন তিনি হয়ে গেছেন সকল নষ্টের গোড়া। বিশেষ মর্যাদা প্রত্যাহারের পর কাশ্মীর উপত্যকা এখনো স্বাভাবিক নয়। কেন্দ্রীয় সরকার মোটেও চাইবে না এই পরিস্থিতিতে লাদাখ অশান্ত হোক। যাটাকে লাদাখের আপামর জনতা জোটবদ্ধ তাকে গ্রেফতার করে কোণঠাসা করে সরকার পরিস্থিতি মোকাবেলা করতে চাইছে। কিন্তু এতে করে কি লাদাখের মন জেতা যাবে? লাদাখ ভারতের কাছে কৌশলগত দিক থেকে খুবই গুরুত্বপূর্ণ, কারণ চীন ও পাকিস্তান দুই দেশেরই সীমানা জুড়ে আছে লাদাখের সঙ্গে। চীনের সেই লাগোয়া সীমান্তে গত কয়েক বছর ধরে উত্তেজনা চলছে, আবার পাকিস্তানের সঙ্গে উত্তেজনা তো আছে। ভারতের নিরাপত্তার জন্য লাদাখ খুবই গুরুত্বপূর্ণ এলাকা। জম্মু কাশ্মীরের পাশাপাশি লাদাখও যদি অশান্ত হয়ে ওঠে তখন ভারতের অখণ্ডতার পক্ষে তা বড্ড বেশি বিপজ্জনক।